গুড মর্নিং। সিকিমের ম্যাল রোড থেকে কিন্তু আজকে সকালের ব্লগটা আবারও স্টার্ট করলাম। এপাশে পাহাড়, এপাশে ম্যাল রোড, মিলিয়ে মিশিয়ে সকালটা কিন্তু খুব সুন্দর। সকালে ঘুম থেকে উঠে পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে সিকিমকে বাই বাই জানানোর পালা এসে গেছে, আমাদের বাড়ি ফেরার পালা। তো সেই জন্যে সকালবেলা উঠে একদম রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম, কারণ অনেকটা সকালে না উঠলে রেডি হতে পারতাম না। সেই জন্য সকালবেলা ফার্স্ট মর্নিংয়েই ব্লগটা স্নান করে ব্লগটা স্টার্ট করছি। পুরো রেডি, এই দেখো আমাদের লাগেজ একটা প্যাক করা হয়ে গেছে, এই যে আরও সব রয়েছে এখানে। নীলাঞ্জনা রেডি হয়ে গেছে, একটু লিপস্টিক পরছে। এবার আমরা নিচে যাব, নিচে যেয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আসবো, এসে লাগেজগুলো নিয়ে আমাদের বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে যাব। ভীষণ ভালো লাগছে, বেশ কয়েকদিন পর আজকে বাড়িতে যাচ্ছি। আর একটু মন খারাপ লাগছে, কি সুন্দর ঘুরছিলাম কদিন, ভীষণ মন ভালো লাগছিল। আর এই যে ওয়েদার, এত সুন্দর ওয়েদার, সত্যি কিছুদিন ভীষণ মিস করব সিকিমকে। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর ঘুরলাম। এবার ঠাকুরের কৃপায় ভালো করে বাড়িতে পৌঁছে যেতে পারলে একদম 100-এ 100। তো যাই হোক, চলো নিচে গিয়ে ব্রেকফাস্ট করে, আজকে ব্রেকফাস্টে দাদারা অন্য খাবার দেবে বলছিল। তো যেহেতু আমাদের প্রায় একদিনের বেশি লাগবে, প্রায় 26-27 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে, তো আমরা বললাম সিম্পল ডাল ভাত দিলেই হবে সকালবেলা অল্প অল্প করে। তো সেটারই হয়তো ব্যবস্থা করেছে। তো চলো নিচে গিয়ে দেখা যাক কি ব্রেকফাস্টে করেছে আজকে, চলো। তো এই দেখো সকালবেলা আলুর চোখা, ডাল আর গরম গরম ভাত খেতে বসে গেছি। এটা খেয়েই কিন্তু আমরা এখান থেকে রওনা হয়ে যাব। আজকে আমাদের এখানে লাস্ট খাওয়া, আর আমরা একদম অন্য জায়গায় গিয়ে খাবো, আর কালকে বাড়ি। তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। একদিন কিন্তু এখানেই যতবার খেয়েছি, এখানেই কিন্তু মেন কোর্সগুলো আমরা খেয়েছি। খুব ভালো খাওয়া দাওয়া ছিল, যে ভাইগুলো দিচ্ছিল ওরাও ভীষণ ভালো, কোনো কিছু খারাপ লাগেনি। আর পুরো আমাদের বাঙালি খাবার, ভীষণ ভালো লেগেছে। তো এই দেখো খাওয়ার জায়গাটা, খুব মিস করব আমরা, অনেক আনন্দ করে এখানে খেয়েছি। চলো এই দেখো, এবার আমরা উপরে যাচ্ছি, লাগেজ নিয়ে বেরিয়ে যাব। এই দেখো নীলাঞ্জনা সকালবেলা ডাল ভাত খেয়ে খুশি হয়ে গেছে। আমাদের এখন বাইরে চলে যাওয়ার পালা, বাই বাই রুম, চলো। দেখো আমরা এখন শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনো আমাদের ট্রেন আসেনি। আমাদের ট্রেন আসবে 8:30। তো এখনো অনেক টাইম বাকি, আর আমরা এখন কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গেছি, গিয়ে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন আসতে যাবো, ভীষণ টায়ার্ড। নীলাঞ্জনার তো শরীর খারাপ লাগছিল প্রচণ্ড, আর তোমাদের সাথে সারাদিন কথা বলতে পারিনি, খুব টায়ার্ড লাগছে। তো ট্রেন আসলে ট্রেনের মধ্যে আবার এই দেখো শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি। এই দেখো এখন আমরা ট্রেনের মধ্যে চলে এসেছি, এখনো দেরি আছে ছাড়ার। জিপি থেকে ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে, এবার আমরা একদম বাড়ির পথে রওনা হয়ে যাচ্ছি। আমরা এখন শিয়ালদাতে নেমে গেছি, এবার আমরা আমাদের বনগাঁ ট্রেন ধরবো। দেখো আমরা বনগাঁ ট্রেনে এবার বসে গেছি, আমাদের 6:30 ট্রেন এসে গেছে। তো তারপর আমরা এখান থেকে রওনা হব। ফাইনালি বনগাঁ ঢুকে গেছি আমরা, এখনো 8টা বাজেনি। সোনাবাড়ি স্কুলে যাবে, তাই একটু তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছি। এবার গিয়ে আবার রান্না বান্না, তারপর সোনাবাড়ি স্কুলে যাবে। চলো বাড়ি গিয়ে কথা বলছি আবার।
এসেই দেখো সোনার জন্য আমি টিফিন বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে ওটস চিলা বানিয়েছি, আর এখানে ডাল দিয়ে আলু দিয়ে সেদ্ধ ভাত করে দিয়েছি। এখন সোনা খেয়ে স্কুলে যাবে। সোনাও রেডি হয়ে গেছে, স্নান কমপ্লিট হয়ে গেছে, খাইয়ে দেবো, চলে যাবে। সোনা এখন স্কুলে যাচ্ছে, এসে পুরো রেডি হয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে টাইমের মধ্যেই সব হয়ে গেছে। এই দেখো কি খুশি, অনেকদিন পর সোনা স্কুলে যাচ্ছে। আরও স্কুলে প্রোগ্রাম আছে, তার জন্য ডান্স করাচ্ছে বলে বেশি তাড়া রয়েছে স্কুলে যাওয়ার। তো তাড়াতাড়ি করে রেডি হয়েছে, যা সারা রাত জার্নি করে 25 ঘন্টা জার্নির পর এখন দেখো স্কুলে যাচ্ছে। তো কাঁচা ধোয়া করেছি আজকে, বাড়িতে এসে অনেক কাঁচা ধোয়া করেছি। এইবার কাঁচা ধোয়া করে রান্নাও করেছি। দেখো সর্ষে শাক ভাজা করেছি বড়ি দিয়ে, রসুন দিয়ে, আর এই যেখানে মাংস করেছি। সমস্ত কিছু কমপ্লিট করেছি। এখনো অনেক জামা কাপড় কাচা বাকি রয়েছে, মানে হাফ কেচেছি, হাফেরও কম কেচেছি, এখনো হাফেরও বেশি রয়েছে। তারপরে যে রান্না বান্না করে এখন আমরা লাঞ্চ করব। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার হয়ে আমার পাশে থেকো, শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।